ফরমালিনের অপব্যবহার ঠেকাতে এভাবেই প্রচারণায় নামলেন খোদ মহানগর পুলিশ প্রধান। জানালেন, বিষাক্ত এই রাসায়নিকের বিরুদ্ধে এমন কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। ঢাকার বিভিন্ন প্রবেশপথে ফরমালিনের পরীক্ষার জন্য তল্লাশি চৌকির কার্যক্রম চলছে উল্লেখ করে বেনজির আহমেদ বলেন, খাদ্যে বিষাক্ত এই রাসায়নিকের ব্যবহার ঠেকাতে জনসচেতনতাও জরুরি। ব্যবসায়ীদের কাজ হচ্ছে প্রফিট করা, সেটি ফরমালিন মিশিয়েও করা যাবে, না মিশিয়েও করা যাবে। আমরা আশা করব, অনুরোধ করব, দয়া করে তারা এই ধরনের ক্ষতিকারক বিষ রাসায়নিক প্রয়োগ ছাড়াই আমাদের যে খাবার যেগুলো আছে, কাঁচা খাদ্যদ্রব্য, সেগুলো ব্যবসা তারা করবেন এবং লাভ করবেন। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মন্তব্য করেন, উন্নত বিশ্বের মতো এদেশেও ফরমালিনের অবৈধ ব্যবহার বন্ধ করা সম্ভব। ফরমালিনের এই যে অভিশাপ, এই অভিশাপ থেকে আমরা হয়তো আগামীকালই এটাকে মুক্ত করতে পারবো না, কিন্তু আশা করি যে আন্দোলন শুরু হয়েছে এটা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে এই ফরমালিন এবং অন্যান্য বিষাক্ত কেমিক্যাল দূর হবে, যেরকমভাবে পশ্চিমের বিভিন্ন দেশ থেকে এই কেমিক্যাল দূর করা হয়েছে। ফরমালিনের অপব্যবহারকে সামাজিক গণহত্যা হিসেবে উল্লেখ করেন তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।